প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন 8.5 বছর কারা নির্যাতিত বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরী FCA তিনি হাটহাজারী মাদ্রাসায় এসেছেন। আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ হেফাজত ইসলামের যারা শীর্ষ আলেম ছিলেন তাদের কবর জিয়ারত করতে, এবং দেখতে পাচ্ছেন হাটহাজারী মাদ্রাসার পরিচালক মুহতামিম থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই এখানে আছেন। আমরা যুক্ত করতে যাচ্ছি লায়ন আসলাম চৌধুরী FCA। আপনি আজকে এখানে এসেছেন, দীর্ঘ 8.5 বছর কারান্তরীণ ছিলেন, সে কারাগারের জীবনগুলো কিরকম ছিল এবং আপনি যে ফিরে এসেছেন কি সাড়া পাচ্ছেন এবং হাটহাজারী মাদ্রাসার আপনার আগমন বিষয়ে একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের বিগত সরকারের আমলে সারা বাংলাদেশেই ছিল কারাগার। আসলে আমরা কিছু ভিতরে ছিলাম আর কিছু বাহিরে, সবাই কারাগারে ছিল এক হিসাবে বাংলাদেশের লোকেরা। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বাধীন হয়েছে। বিশেষভাবে এই সময় বিগত সময়ে হেফাজতের শাপলা চত্বর সহ বিভিন্ন জায়গায় যারা মৃত্যুবরণ করেছে এবং বিশেষভাবে আমাদের শফি সাহেব এবং বাবুনগরী সহ ওনারা মৃত্যুবরণ করেছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে এখানে এসেছি। পাশাপাশি আমাদের সম্মানিত মহোদয় এখানে আছেন মহাসচিব এবং প্রধান, ওনার সাথে দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য আসছি। বিশেষ কিছু বলবো না। আসলে বর্তমান পরিস্থিতিতে কিভাবে আমাদের যে একটা পাথর আমাদের বুক থেকে সরে গেছে, সেটাই হলো আমাদের বাংলাদেশের মানুষের জন্য এই মুহূর্তে সবচেয়ে খুশির প্রত্যাশা। সামনের দিনগুলোকে সবাইকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। আপনাকে নিয়ে একটা অভিযোগ, এক একজনের বিরুদ্ধে এক এক অভিযোগ ছিল, কিন্তু আপনাকে নিয়ে এমন একটা অভিযোগ যেটা তোলা হয়েছিল বারবার, আপনি হয়তো কারান্তরীণ ছিলেন, কথা হয়েছিল, এটা বিষয়ে করে কিছু বলার থাকে? কোনো বিষয়ে আসলে আমি এখন কোনো কমেন্ট করব না। বিষয়গুলো সবগুলো রাজনৈতিক বিষয়। আপনারা বসেন, নির্যাতন করার জন্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন জনকে বিভিন্ন উপমা দিয়ে বিভিন্নভাবে নির্যাতিত করে। তো এইসব বিষয়গুলো বিশ্লেষণে যাবে। আমি কোনো টিভিতে এখনো সাক্ষাৎকার দিচ্ছি না, শুধু আমি এখান থেকে শ্রদ্ধা জানানোর জন্য আসছি এবং রাজনৈতিক বিষয়গুলো সামনের দিনগুলোতে আরো পরিষ্কারভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তখন আমরা সম্মিলিতভাবে সব সাংবাদিক বিন্দুকে ডেকে কথা বলবো। আজকে শুধু আমরা এখানে আমাদের যারা শাপলা চত্বরে মৃত্যুবরণ করেছে এবং বিশেষ করে আমাদের এখানে যারা প্রধান ছিলেন মৃত্যুবরণ করেছেন এবং এখন বর্তমান প্রধানকে শ্রদ্ধা জানানোর জন্য আমি এসেছি। আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, 8.5 বছর আপনি যখন মুক্ত ছিলেন তখনকার পরিস্থিতি এবং এখন যে ফিরে এসেছেন কিভাবে জনসমর্থন পাচ্ছেন একটু যদি বলতেন। জনসমর্থনের বিষয়গুলো সবসময় জনগণের ভালোবাসা পেয়েছি। আমি যখন কারাগারে ছিলাম তখনও জনগণের ভালোবাসা পেয়েছি এবং বের হওয়ার পরে সেটা তো বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ দেখছে যে কিভাবে আন্তরিকভাবে আমাদেরকে বরণ করেছে। আমি আর বিশেষ কিছু আপনার রাজনৈতিক দিকে যাব না, মানে ওইসব কথাগুলো সামনে সময় আসবে তখন আমরা বলবো এবং সব টিভি চ্যানেলগুলোকে একসাথে নিয়ে সাক্ষাৎকার দিব। আমি আসলে কোথাও কোনো টিভির মুখোমুখি বা কোথাও এখনো হয়নি, সেই জন্য আপনাকেও আর বলবো যে আর বিশেষ কোনো প্রশ্নের দিকে না গিয়ে সবার প্রতি দোয়া রইল এবং বাংলাদেশের জনগণ যাতে সামনের দিনে একটা উন্নত এবং সুন্দর বাংলাদেশ এবং মত প্রকাশের যাতে স্বাধীনভাবে বাস করতে পারে এবং আমরা যারা মুসলমান সহ হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান এই বাংলাদেশকে সুন্দরভাবে যাতে আমরা পরিচালিত করতে পারি, আমরা সেভাবে লক্ষ্য রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
فإنك خير الفاتحين يا حلال المشكلات يا قاضي الحاجات يا دافع البليات يا أرحم الراحمين يا أكرم الأكرمين মৌলাই করিম আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আসমানি বালা জমিনি বালা রুহানি বালা থেকে আমাদের সবার হেফাজত করুন আমাদেরকে মৌলাই করিম এই নতুন সকালে আমরা যে নতুনভাবে ভালো উজ্জ্বল জিন্দগি আদায় করতে পারি সেরকম তৌফিক দান করেন আমাদের দেশের মধ্যে দেশের অবস্থা ভালো করে দেন আমান দান করুন মৌলাই করিম আমরা যেরকম কষ্টের মধ্যে ছিলাম কষ্ট থেকে আপনি আমাদেরকে মুক্ত করলেন সেই মুক্তটার জন্য আমাদের দীর্ঘায়ী হয় সেই জন্য আমাদেরকে ভালো কাজের মধ্যে মানে অংশ নেওয়ার তৌফিক দান করুন আমাদের কবুল করেন আমাদের এই জানাব আসলাম সাহেবকে কবুল করেন মৌলা করিম ঠিক জায়গার মতো সঠিক মতো জায়গায় গিয়ে যেন দেশের কাজ করতে পারে সেরকম তৌফিক দান করেন জনগণের আশা পুরো করুন খায়ের মুকদ্দর করুন মৌলা করিম এই মাদ্রাসাটাকে কবুল করলেন আমরা যারা হাত উঠিয়েছি সবাইকে কবুল করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা বন্যা এলাকার মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলা করিম তাদের যেন সবার সহযোগিতা করতে পারে সেরকম তৌফিক দান করুন মৌলা করিম মাদ্রাসার থেকে ব্যবস্থা হচ্ছে মৌলা করিম সেটা যেন ঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারি সেরকম তৌফিক দান করুন মৌলা করিম দেশের অবস্থা ভালো করে দেন বন্যা মুক্তি মানুষকে সঠিকভাবে জিন্দগি কাটাতে পারে সেরকম তৌফিক দান করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا আপনারা তো সবাই কারাগার বরণ করেছেন, কারাগারের সময়টুকুতে আপনারা আসলাম চৌধুরীকে কিভাবে দেখেছেন বা আপনাদের অভিজ্ঞতা কি, বা উনি যেখানে এসেছেন আপনাদের প্রতিক্রিয়াটুকু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 9.5 মাস জেলখানার মধ্যে বন্দী ছিলাম। জেলখানার মধ্যে বারবার আসলাম চৌধুরীর সাথে আমাদের দেখা হয়েছে। উনি শুধু আমি না এবং সকল ডান ব্লকের মানুষ যারা বন্দী ছিল সবাইকে যথাসাধ্য সহযোগিতা করেছেন এবং তখনই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি বের হওয়ার পর উলামায়ে একরামকে সাথে নিয়ে ডান ব্লকের সাথে নিয়ে মুসলিম উম্মাকে সাথে নিয়ে উনি এই বাংলাদেশি জাতির সেবা করার জন্য উনি সচেষ্ট থাকবেন। আজকে উনি হাটাজারী উপজেলার মধ্যে আসছেন। আমরা হাটাজারী উপজেলা হেফাজতের প্রতিনিধি হিসেবে, পৌরসভা প্রতিনিধি হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত। এটার শুকরিয়া আমরা মুখে ভাষায় প্রকাশ করতে পারবো যে এমন না, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা ওনার উত্তর সমৃদ্ধি দান করুক এবং উনি সহ এবং ডান ব্লকের যারা আছে ওরা সমাজের সেবায়, দেশের সেবায় নিয়োজিত থাকবে, এই প্রত্যাশা আমরা সকলে ব্যক্ত করছি। ধন্যবাদ। মাহবুব ভাই, একটু আপনার প্রতিক্রিয়াটুকু একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি এই গত 3 মাস বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত 3 মাস আমি জেলখানায় ছিলাম। যখনই আমাদেরকে নিয়ে যাচ্ছিল আমাদেরকে সেল এরিয়াতে, ওই এরিয়াতেই আমাদের আসলাম চৌধুরী সাহেব ছিলেন, উনি ওই সময় বসা ছিলেন। তো আমরা যখন যাচ্ছি আমাদের সাথে উনি কুশল বিনিময় করলেন এবং বললেন যে টেনশন করিয়েন না, আমরা তো দীর্ঘদিন ধরে আছি। তো আমরা আমাদের রুমে গেলাম, কিন্তু আমি অবাক হলাম যে আমরা হেফাজতের লোক, উনি বিএনপির লোক হলেও কিন্তু উনি আমাদেরকে এমন আন্তরিকতা দেখাইছেন, উনি সাথে সাথে রাত্রে আমাদের জন্য বিরিয়ানির প্যাকেট পাঠাই দিলেন এবং পানির বোতল পাঠাই দিলেন। এবং ওনার সাথে যখনই সাক্ষাৎ হইতো আমি বলতাম যে আপনি বাইরে হওয়ার সাথে সাথে এই হেফাজতের আমির এবং হাটাজারী মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। এবং উনি যে এখানে আসছে আজকে, এটা আমি অত্যন্ত খুশি হয়েছি যে ওখানে যে পরামর্শগুলো আমরা করতাম, আসলে আমরা বন্দিত্ব জীবনটা কিন্তু অনেক কঠিন। সেই দীর্ঘ কারাবরণের সময় ওনার সাথে ছিলাম। উনি যে কমিটমেন্টগুলো ভিতরে দিচ্ছেন, যে বাইরে হওয়ার পরে উনি যে কমিটমেন্টটা স্মরণ রাখছেন এবং আমি ভাবছি উনি আমাকে চিনবেন না, কিন্তু উনি আমাকে মানে খুব আন্তরিকতার সাথে মানে কুশল বিনিময় করলেন। তো অত্যন্ত ধন্যবাদ এবং আমি আশা করব ওনারা ক্ষমতায় আসার পরেও বাংলাদেশের জনগণের সাথে এইভাবে ওনারা আন্তরিকতার সাথে সময় কাটাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এখানে নূর মোহাম্মদ আঙ্কেল আছেন, আপনাদের প্রতিক্রিয়া বলবেন। হাটাজারী মাদ্রাসায় যে উনি আসলেন কি দেখতে পাচ্ছেন একটু বলবেন এখানকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক লাখো কোটি শুকরিয়া যে আসলে আমি আমার ছোট ভাই আব্দুল মাহবুব যখন কারাবন্দি ছিল ওখান থেকে আসার পরে বলছে যে মানে কি যে আসলাম চৌধুরী সাহেবের সহযোগিতা যে এমন ওনারা তো কোনো কল্পনাই করে নাই যে হেফাজতের একজন যে এত ছোট
যে ওই হাটাজারি লেভেলের নেতাদেরকে এত বড় ধরনের মূল্যায়ন করবে, ওনার মন যে এত বড়, এটা আমরা কল্পনা করি নাই। ওনার কাছ থেকে শুনে আমাদের কাছে খুবই ভালো লাগলো যে আজকে আসার পর ওইটা প্রতিফলন হলো যে উনি যে এখানে যে আমাদের মাদ্রাসায় আসলো এবং মাদ্রাসার হালত দেখলো এবং হেফাজতের হালত দেখলো। আমরা চাই হেফাজত এবং বিএমপি এবং যে ডান ব্লকের যত মানুষ আছে সবাই মিলে এই দেশকে যাতে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং সুন্দরভাবে দেশকে পরিচালনা করার জন্য আমি বিএমপি এবং এই সমমনা দল যারা আছে তাদের প্রতি একান্ত অনুরোধ যাতে দেশ সুন্দর চলে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে তারা যাতে অন্তরের মধ্যে জায়গা দেয় এবং দিনী শিক্ষা যেগুলো আছে এগুলোর প্রতি সবার এবং এদের প্রতি না, আমি আপনাদের প্রতিও যে দৃষ্টি রাখার জন্য বলবো যে আপনারা সুন্দর নিউজ, ভালো নিউজ এবং যেগুলো বাস্তব নিউজ এবং ইসলামের উপকার হয় এরকম কাজে আপনারা নিয়োজিত থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতেও ইজ্জত সম্মান দেবে এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দেবে। এইভাবে আমরা হাটাজারিতে বসবাস করতে চাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। একটু আমরা আরেকজনকে যুক্ত করব। কারাবরণ করেছেন চিকনদন্দি ইউপি মেম্বার সালাউদ্দিন। কারাগারের জীবন এবং আসলাম চৌধুরী এখানে আসলেন, আপনিও কারাগারে ছিলেন, একটু প্রতিক্রিয়াটুকু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ হাটাজারি দর্পণকে। আপনি এবং আপনার সবাই অবগত আছেন, আমি 12 নং চিকনদন্ডি ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি 2021 সালেই প্রথম কারাগারে গিয়েছিলাম, ওনার সাথে আমার এখানেই দেখা। এরপর থেকে আমি আবার 23 সালও আমি কারাগারে গিয়েছিলাম। 21 সালে যখন আমি কারাগারে গিয়েছিলাম উনি আমাকে, তখন আমি হালদা বিল্ডিংয়ে ছিলাম, ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। উনি আমাকে আসলে এই পরপর 3 দিন দেখার পরে আমাকে ডেকে ওনার পাশেই নিয়ে গেছিল। উনি সেল থেকে বাইরে একটা বৈঠকের ব্যবস্থা আছে, ওইখানে নিয়ে আমার সাথে কথাবার্তা বলে আমাকে বলল যে এই তোমার বাড়ি কোথায়। তখন আমি বললাম ইসলাম ভাই আমার বাড়ি চিকনদন্ডি হাটাজারি, আমি বর্তমানে ইউপি সদস্য। বলে যে এই ফেসিবাদী সরকারের আমলে কেমন করে তুমি এই ইউপি সদস্য হলা, এটা আসলে গর্বের বিষয়। ওই কারণে, কারণ জনপ্রিয়তা না থাকলে আসলে হওয়া যায় না। যাই হোক, আমি তোমার দীর্ঘায়ু কামনা করতেছি। সাথে সাথে আসলে ওইখানে যত এই বিএনপি অঙ্গ সংগঠন এবং হেফাজতের সবাই উনি অত্যন্ত মনে দিলে সাহায্য সহযোগিতা করতো। কারো পিস্তে টাকা না থাকলে তাও দিত এবং মামলার জন্য কোনো লয়ার লাগলে তাও উনি পরিচালনা করতো। এবং সর্বশেষ বলল যে ঠিক আছে আল্লাহ কোনোদিন দেখো, যদি এই ফেসিবাদী সরকার পতন হয় তাহলে হয়তো কোনোদিন দেখা হবে। গতকালকে ওনার বাসায় দেখা হয়েছিল। আজকে উনি হাটাজারি মাদ্রাসায় আমাদের মরহুম এই আল্লামা আহমদ শফি সাহেব, জুনায়েদ বাবুনগরী সাহেব, এই নুর ইসলাম জেহাদি, আব্দুল সালাম চাটগামি, ওনাদের জিয়ারত করবে এবং বিগত দিনে যারা মুরব্বীরা এই মারা গিয়েছিল ওনাদের জিয়ারত করবে এবং ওনার সাথে এই হাটাজারি মাদ্রাসার সাথে একটা সুসম্পর্ক এবং উনি সবাইকে আন্তরিকভাবেই খুবই মহব্বত করত। এটাই ওনার বড় গুণ এবং সবাই আজকে ওনার এই উপস্থিতি, বিশাল উপস্থিতি আপনারা দেখছেন, আমরাও দেখছি। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আগামী দিন সবার জন্য একটা শুভ বই আনবে, এই কামনা করি। আসসালামু আলাইকুম।